নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের বারটি ছিল মঙ্গলবার আর ঘড়িতে এখন বেজে গেছে সকাল ওই 9টা কি 9:30 মতো হবে। আর এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা জায়গায় বলতে যাচ্ছি হচ্ছে কাকির বাড়ি। আর আমার কাকিদের বাড়ি না আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওই এপাড়া ওপাড়া। এর কাকিদের বাড়িতে না আজকে আমাদের নিমন্ত্রণ। তো সেই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি কাকিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই যে ভাই বোনও ওদের সবার জন্য একটু চকলেট কিনে নিয়েছি আর একটা ফুটিও নিয়েছিলাম। দেখো চলেও এসেছি কাকিদের বাড়িতে। আর কাকি বাড়ি এসেই দেখছি যে কাকি লুচি ভাজছে। ভাই যেহেতু স্কুলে যাবে তো ও তো খেয়ে যাবে, তো সেই কারণে ভাইয়ের জন্য তাড়াতাড়ি করে না কয়েকটা লুচি ভেজে দিচ্ছিল। ওই এখন ওই 10টা মতো বেজে গেছে, ওর খেতেও তো একটু টাইম লাগবে যেহেতু, তো সেই কারণে। তো আমি তো সকালবেলা স্নান দান কিছুই করে আসিনি। তো এখন দেখো আমি কাকিদের বাড়িতে এসে স্নান করে এই যে এখন যেই চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা না ভাই আমাকে ভাই ফোটাতে দিয়েছে। আমার কাকির ছেলে ভাই ফোটাতে এই চুড়িদারটা আমাকে দিয়েছে, তাই এখন স্নান করে উঠে চুড়িদারটাই পরে নিলাম। তো তারপরে এই যে দেখো স্নান টান সেরে এখন এই যে লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি। একদমই খিদে ছিল না, কারণ কি বলতো সকালবেলা না মা ওই ডিম টোস্ট করেছিল আসার আগে, কাকিদের বাড়িতে আসার আগে। তো সকালবেলা যেহেতু ডিম টোস্ট খেয়েছিলাম তাই আর লুচিটা খেতে না একদমই ইচ্ছা করছিল না। কিন্তু কাকি যেহেতু বানিয়েছে সকালে খাবারের জন্য সবার জন্য, তো সেই কারণে অল্প করে এক দুটো করে লুচি খেয়েছিলাম সবাই মিলে। তো তারপরে এদিকে দেখো কাকি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে। আমরা আসার আগে কাকির ডাল, মাছের ঝোল, বাঁধাকপি যা যা রান্না করার ছিল সেগুলো প্রায় হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমরা আসার পর মাংসটাও কিন্তু কাকি চাপিয়ে দিয়েছে। একটু তাড়াহুড়ো করেই রান্না করছিল, তার কারণ কি বলতো আমার পিসি আমার ছোট পিসি না আজ বাড়ি চলে যাবে। শুধু পিসি না, আমরা সবাই আজকে বাড়ি চলে যাব। তো পিসির ওই 3টে দুপুর 3টের যেই ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরবে। পিসির বাড়ির দত্তপুকুর, পিসি একা যাবে তো পিসি আর ভাই যাবে তো তো সেই কারণে সন্ধ্যার আগে আগেই না যাওয়াটার চেষ্টা করছে। তো সেই কারণে না কাকি একটু তাড়াহুড়ো করেই রান্না করছিল সময় মতো সব কিছু কমপ্লিট করার জন্য। আর এদিকে দেখো বনু স্নান দান করে চলে এসেছে ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে। আর এই যে যেই লক্ষ্মী নারায়ণটা দেখতে পাচ্ছ, এই ফটোটা না অনেক আগেকার ফটো, আমরা ছোটোবেলার থেকেই এই ফটোটা ঠাকুর ঘরে দেখে আসছি। আর এই যে যেই ঠাকুর ঘরটা দেখছো এটাও আমরা কিন্তু ছোটোবেলার দিয়ে এখানেই পুজো করতাম। আমরা তো আগে এই বাড়িতেই থাকতাম ছোটোবেলার দিয়ে, জন্মের পর থেকেই এই বাড়িতেই ছোটোর থেকে বড় হয়েছি। তারপর যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমরা ওই বাড়িতে চলে যাই, এখন যেই বাড়িতে মা বাবারা থাকে সেই বাড়িটাতেই। যেহেতু ছোটোর থেকে বড় হয়েছি না এই বাড়িটাই, তো এই বাড়িতে আসলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর তার উপরে না ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে এই বাড়িতে। আর ছোটোবেলায় বিকেলবেলা করে রাস্তায় সবাই খেলা করতাম, সেই বন্ধু বান্ধবীদের কথাও মনে পড়ে। এখন সবাই যে যার কাজে ব্যস্ত, সবারই বিয়ে টিয়ে হয়ে গেছে। তো এখানে দেখো কাকি কিন্তু মাংসও রান্না বসিয়ে দিয়েছে। কাকি কিন্তু 3 রকমের মাংস করেছে। 3 রকমের বলতে একটা হচ্ছে খাসির মাংস আর মুরগির মাংস করেছে 2 ভাবে। একটা হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য যেহেতু বিরিয়ানি বানিয়েছিল, আর একটা করেছে বিরিয়ানির সাথে ভরিয়ে খাওয়ার জন্য চিকেন কষা। কাকি তো ওদিকে রান্না করছে আর এদিকে দেখো চলে এসেছি একটু ছাদে। অনেক দিনই ছাদে আসা হয় না, তাই ভাবলাম একটু ছাদের দিয়েও ঘুরে যাই। এসেছি যখন আবার কবে আসবো না আসবো তার তো ঠিক নেই। তো এসে দেখছি কাকি না ছাদে বেশ অনেক রকমের গাছ লাগিয়েছে, ফুল গাছ তো বেশ অনেক রকমের। আর এই দেখো এই গাছগুলো দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এগুলোকে না আমরা ছোটোবেলায় লুচি পাতা বলতাম। এই যে এই পাতাগুলো দিয়ে আমরা লুচি বানাতাম, যখন খেলনা বাটি খেলতাম তখন এগুলো দিয়ে লুচি বানাতাম। তো
তো সেই সময় যখন আমরা খেলতাম রান্নাবাটি, তখন না এই গাছগুলো খুঁজেই পেতাম না, চারিদিকে খুঁজে বেড়াতাম আর এই গাছগুলো পাওয়ার জন্য। আর এখন দেখো আমাদের বাড়ির ছাদেই এই গাছগুলো হয়ে রয়েছে, কিন্তু সেই খেলার দিনগুলোই হারিয়ে গেছে। আর এখনকার যুগের বাচ্চারা না আর সব পাতা এইসব নিয়ে কিছুই খেলা করে না। আমরা ওই জবা ফুল আছে না, ছোট ছোট ওই জবা ফুল দিয়ে চাটনি বানাতাম, তারপরে এই পাতাগুলো দিয়ে লুচি বানাতাম, তারপরে ছাই দিয়ে ঘুঁটের ছাই দিয়ে ভাত বানাতাম। তো নানান রকম জিনিস দিয়ে নানান রকম জিনিস বানাতাম। তো বেশ মজায় কেটেছে ছোটোবেলাটা। তো এখন মনে পড়লে মনে হয় যে আবার যদি ওই ছোটোবেলাটা ফিরে পেতাম তো বেশ ভালো লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তো এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু একটা বেল গাছও রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ বেল গাছটার নিচ থেকে, বেল গাছের গোড়ার থেকেই কিন্তু ওই তুলসী মঞ্চটা বানানো আমাদের। আর বেল গাছে কিন্তু বেশ কয়েকটা বেলও হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ কয়েকটা না অনেকই বেল হয়ে রয়েছে। আর এদিকে না কাকি বড়ি দিয়েছিল, হয়তো সেগুলোই ছাদে রোদ্রে দিয়েছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখছি যে পিসি এই যে বিরিয়ানির হাঁড়িটা সাজাতেও বসে পড়েছে। মানে পিসি সাজিয়ে দিয়েছিল আর কাকি মাংস টাংস সমস্তটাই রান্না করে দিয়েছে। ঘড়িতে এখন ওই 1:30 মতো বাজে, খুব বেশি বেলা হয়নি। আমার ছেলেকে না স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে অনেক আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু বিরিয়ানিও হয়ে গেছে, আর কাকি এখন প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে সবাইকে। আর পিসি যেহেতু বাড়ি চলে যাবে, তোমাদেরকে তো আগেই বললাম, তো সেই কারণে পিসিদের আগে আগে দিয়ে দিচ্ছে, আমরা একটু বাদে খাবো। এই দেখো কাকি এক এক করে সমস্তটা প্লেটে প্লেটে গুছিয়ে দিচ্ছিল, আর আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ভাইও কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এইমাত্রই কাকা গিয়ে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলো, ওর ছুটি হয়ে গেছে। আর আমার ছেলে দেখো ওর ছোটো মামাকে দেখে কতটা খুশি হয়েছে, তো খানিকক্ষণ ওর সাথে খেলাও করে নিয়েছিল। তারপরে দেখো আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো এদিকে দেখো দাদার বৌদি এসেছিল, তো ওরা বাড়ি চলে যাচ্ছে, যেহেতু বৌদির শরীরটা খুব একটা বেশি ভালো নেই, সেই কারণে বৌদি খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাচ্ছে, বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারবে। এখন দেখো এক এক করে সবাই বাড়ি চলে যাচ্ছে, এই যে মেজো পিসিও চলে যাচ্ছে এখন, আর ছোটো পিসিও একটু আগে বেরিয়ে গেছে, তখন যেহেতু খাচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর পিসিকে বাড়ি যেতে দেখে আমার ছেলেও বায়না শুরু করে দিয়েছিল পিসির সাথে যাবার জন্য। তাড়াতাড়ি চলে আসো, চলে আসো, আসো 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 আসো। কি হচ্ছে? তুমি চলে গেছো কেন? ওইদিকে আসো। ওরে বাবা রে, ওই মা তো কি পরিমাণ কাঁদছে, মানে ওখান থেকে আসবেই না, ও পিসির সাথে যাবে, তাই বোনও জোর করে নিয়ে আসলো বলে তাই আরও বেশি কান্না করছে। আর এদিকে দেখো আমার হাজবেন্ডও চলে এসেছে, ওর পাপাকে পেয়ে তো ও প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে ওর পাপার কোলে চলে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমিও কিন্তু আজকে বাড়ি চলে যাব, এখন তো কাকিদের বাড়িতে আছি, কাকিদের বাড়ির থেকে যাব আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, সেইখানে তো জামা কাপড় রয়েছে, সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর এদিকে দেখো এখন যেহেতু আমরা চলে যাব, তাই কয়েকটা বাজি ছিল কাকা ওই পুজোর সময় কিনেছিল, সেগুলোই বার করে এখন ফাটাচ্ছিল। আর আমার ছেলে না আগেই বাজি ধরতে ভয় পাচ্ছিল, এখন দেখছি আর ভয় পাচ্ছে না, বেশ ভালোই ধরে ধরে ফাটাচ্ছে, যদিও আমরা ছিলাম আশেপাশে। তো দেখো কি সুন্দর ধরে ধরে বাজি ঘোরাচ্ছিল। তো বন্ধুরা এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। দেখো আমরা কিন্তু কাকি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তো কাকিদের বাড়ির থেকে বেরিয়ে না এই 2-3টে বাড়ির পরেই না আছে আমার একটা জেঠির বাড়ি।
তো আজকে এসেছি ওই জেঠির বাড়িতে, মানে আমার এই জেঠি বাড়ি একটা ঠাম্মা রয়েছে। তো ওই ঠাম্মাটা না যখনই আসি তখনই বলে আমার হাজব্যান্ডকে নিয়ে আসতে, একটু হাজব্যান্ডকে দেখবে। তো সেই কারণে আজকে যেহেতু আমার হাজব্যান্ড কাকিদের বাড়িতে এসেছিলো, তাই ভাবলাম যে ঠাম্মাকে দেখিয়ে নিয়ে যাই। তো ওই যে দেখো, এটা হচ্ছে কি আমার ঠাম্মা, মানে আমার নিজের ঠাম্মা না, আমার নিজের ঠাম্মা অনেক আগেই মারা গেছে, মানে তখন আমরা ছোট ছিলাম, তখনই ঠাম্মা দাদু দুজনেই মারা গেছিলো। তো যাই হোক, ওখানে জেঠি বাড়ি খানিকক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি দেখো বাড়ি। আর বাড়ি এসে ব্যাগপত্র সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর এখন তো বাড়ি যাওয়ার পালা। তো অবাক লাগে তাই না, মানে একদিন এই বাড়ি থেকে ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিয়ে কোথাও হয়তো কয়েকদিনের জন্য ঘুরতে যেতাম, আর এখন এই বাড়িতেই দেখো আমি জামা কাপড় গুছিয়ে নিয়ে আসি কয়েকদিনের জন্য থাকতে। তো মেয়েদের জীবনই এরকম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে।